ওয়েলকাম টু দীঘা। তো বন্ধুরা রুম পেয়ে গেছি ফাইনালি, নিউ দীঘার মধ্যেই রুম পেয়ে গেছি, আর একটু ঠিকঠাক দামের মধ্যেও আছে। এই হলো আমাদের রুম। গুড মর্নিং গাইজ। তো আজকে 27শে জুলাই, সময় হচ্ছে এখন 5টা 25। তো আমরা যাচ্ছি আজকে দীঘা। তোমরা যেমন থাম্বনেল আর ইন্ট্রো দেখে তো বুঝতে পেরেই গেছো, আজকে আমরা যাচ্ছি বাই রোড। আর এই ভিডিওতে তোমাদের জন্য কভার করবো আমরা পুরো দীঘার নতুন রথযাত্রা। আর সকাল সকাল বেরোনোর সময় বৃষ্টি চালু হয়ে গেছিলো, তাই দেখতে পাচ্ছ রেনকোট পরে ফেলেছি, কিন্তু এখন সূর্য বেরিয়ে গেছে, তাই ভাবছি আমরা রেনকোটটা খুলে ফেলবো। আর এখান থেকে আমাদের টোটাল এখান থেকে ডিস্টেন্স হচ্ছে দীঘার 200 কিলোমিটার। তো আমাদের সময় লাগবে প্রায় ওই 4-5 ঘন্টার মতো। এখান থেকে আমরা সোজা গিয়ে কোলাঘাট ব্রিজের কাছে রেস্ট নেবো, ওখানে রেস্ট নিয়ে বাকিটা পথ এগোবো। তোমরা থাকো আমাদের সাথে পুরো জার্নিটা, চলো। বন্ধুরা কোলাঘাট ব্রিজ টপকালি দেখো কত দোকান, কত খাবার দোকান। তোমরা যেটাতে পারো দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে পারো, আর ডাকছে এখানে সব খাবার জন্য। ওয়েলকাম টু দীঘা। তো এখন আমরা আছি ওল্ড দীঘাতে। ওল্ড দীঘাতে সামনেই ওদিকে ব্যারিকেড করে দিয়েছে, ওদিকে যেতে দিচ্ছে না। এই গাড়ি ফাড়ি যা যাচ্ছে সব ব্যাগে পাঠিয়ে দিচ্ছে, দেখেছো, যারা সব যাচ্ছে সব ব্যাগে আসবে। তো আমাদের যেতে হবে এখন পেছনে দিয়ে যেতে হবে, এদিক দিয়ে যেতে হবে। যেদিক দিয়ে আমরা এসেছিলাম ওদিক দিয়ে গিয়ে একটা বাঁদিকে রাস্তা ঢুকে যাচ্ছে, ওখানে একটা পুলিশ দাদা বললো। তো ওখান দিয়ে যেতে হবে আমাদের নিউ দীঘা। ওল্ড দীঘা এখানেই সামনে, আর নিউ দীঘা যেতে গেলে ওই বাইপাস দিয়ে যেতে হবে। আচ্ছা, এই যে এখানে বোর্ড আছে, সাইনবোর্ড, দীঘা মোহনা দীঘা, এদিকে যে যাচ্ছে তার ঠিক উল্টো দিকেই একটা বাঁ দিক দিয়ে রাস্তা ঢুকে যাচ্ছে, দেখেছো। এখানে এখানে একটা তেমাথা মোড় আছে, ওখান দিয়ে একটা রাস্তা বাঁ দিকে ঢুকে যাচ্ছে। আর তোমরা যদি ওদিক থেকে আসো তাহলে তোমাদের জন্য ডান দিকে থাকবে ওটা। স্যার এইটা দিয়ে নিউ দীঘা যাচ্ছে না? তো এখান দিয়ে আমরা যাচ্ছি এখন নিউ দীঘাতে। নিউ দীঘাতে যদি রুম পাই তো ভালো, নাহলে ওল্ড দীঘায় একটা রুমে ফোন করেছিলাম, ওখানে এই সময় দুজনের সিঙ্গেল বেড রুম তোমার নন এসি পড়ছে 1050 টাকা করে পার নাইট। তো দেখি যদি নিউ দীঘাতে পাই তাহলে নিউ দীঘাতেই নিয়ে নেবো, তাহলে আবার ঘুরে আসবো। যেহেতু বাইক আছে আমাদের অসুবিধা কিছু নেই, আমরা তাই নিউ দীঘাতে যাচ্ছি। গিয়ে ওখানে দেখে তারপর যদি রুম না পাই এখন তো তাহলে এদিকে আসবো, চলো। তো বন্ধুরা রুম পেয়ে গেছি ফাইনালি, নিউ দীঘার মধ্যেই রুম পেয়ে গেছি, আর একটু ঠিকঠাক দামের মধ্যেও আছে সত্যি কথা বলতে। হোটেলটা দেখো, এই হচ্ছে আমাদের হোটেল ক্যাসরিনা, হোটেল ক্যাসরিনা। তো অরূপ গেছে, ও প্রসেস কমপ্লিট করছে, ডকুমেন্টেশনগুলো কমপ্লিট করুক। এই হলো আমাদের রুম। দেখতে পাচ্ছ এখানে ড্রেসিং টেবিল আছে, মোটামুটি পরিষ্কার আছে, খুব একটা পরিষ্কার নেই, মোটামুটি পরিষ্কার আছে। এখান দিয়ে আবার একটা সুন্দর ব্যালকনিও আছে, পুরো এই রাস্তাটা দেখা যাবে। আর এখান থেকে সব থেকে বড় কথা হচ্ছে দেখো, এখান থেকে পুরো জগন্নাথ দেবের মন্দির পুরো দেখা যাচ্ছে স্পষ্ট। আর এই দিক দিয়ে দেখলেই সামনে সমুদ্র দেখা যাচ্ছে, পুরো সমুদ্র সেখান থেকে সামনেই দেখা যাচ্ছে। আর রুমটার প্রাইস শুনলে তোমরা অবাক হয়ে যাবে। তো রুম মোটামুটি অ্যাভেলেবেল আছে এখানে, তোমরা যদি আসো এখানে রুম পেয়ে যাবে। এই রুমের প্রাইস মাত্র 1000 টাকা নিয়েছে, আর 1000 টাকার মধ্যে আশা করি খুব ভালোই রুম দিয়েছে। তারপর হোটেলে কিছুটা রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম রথযাত্রা দেখার উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ জায়গায় জায়গায় ব্যারিকেড করে দেওয়া হয়েছে, এখানে আগে কাউকে যেতে দেওয়া হচ্ছে না রথের জন্য। রথ বেরিয়ে গেছে অলরেডি, চলো আমরা সামনে গিয়ে আরো দেখাচ্ছি। আজকের দিনটা শুধু একটা দিন না,
আজ দীঘার ইতিহাসে নতুন পাতা যোগ হলো। এই প্রথম দীঘার রাস্তায় জগন্নাথ, বলরাম আর সুভদ্রার রথ ঘুরল। সামনের দিকে তাকিয়ে হাজার হাজার মানুষের ভিড়, ঢাকঢোলের শব্দ, আর তার মাঝে ভক্তদের মুখে আনন্দের উচ্ছ্বাস। দীঘা যেন এক নতুন রূপে জেগে উঠল আজ। পুরীতে গিয়ে অনেকেই রথ দেখে আসেন, কিন্তু আজ ঈশ্বর এলেন নিজেই দীঘায়। একজন কাকু বলেছিলেন পুরী যেতে পারিনি, কিন্তু ভগবান তো আজ এখানেই এসেছেন। এই কথাটা শোনার পর সত্যি গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। আমি ভিডিও বানাচ্ছি ঠিকই, কিন্তু এই অনুভূতিটা ক্যামেরায় কভার করা সম্ভব নয়। এই ভিডিওর মাধ্যমে তোমাদের মনে এই আবেগটা পৌঁছে যাক, এই চাই। আজকের এই রথ ভবিষ্যতের এক অন্য গল্প হয়ে থাকবে। আর যারা আসতে পারোনি, আশা করি এই ভিডিওটার মাধ্যমে আপনাকে এই রথযাত্রার মাঝে আনতে পেরেছি। জগন্নাথ দেবের মাসির বাড়ির দুয়ার। জয় জগন্নাথ।